আমরা আমাদের যুক্তফ্রন্ট যখন করেছি তখন বাংলা কংগ্রেসকে দেখেছিলাম। সেই বাংলা কংগ্রেস, অজয় মুখার্জির বাংলা কংগ্রেস, সেটাও আর নেই। আবার প্রফুল্ল সেন জনতা পার্টি করেছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সে পার্টিও নেই। এসব পার্টি টেকে না। দল গঠন হয়ে গেল, হুমায়ুন কবির হুঙ্কার দিলেন একদম মুর্শিদাবাদ থেকে, তিনি বলছেন তৃণমূলকে উৎখাত করে ছাড়বো, ওই বিদায় গানটা বাজাবে। এখন এইটা বলা নিয়ে আমাদের পার্টির কোনো এখনো নির্দিষ্ট কথা কেউ আমরা বলি, ওটা আমরা এখনো তার কোনো ই পাইনি। ওরা ফেন করেছিল জানি না। আরে এই তো দল করেছে, তার পরের দিনই ক্যান্ডিডেট পাল্টাতে হয়েছে। এ দল তো আমার নিজের ব্যক্তিগত ধারণা, হয়তো ভবিষ্যতে তা প্রমাণও হবে, এটা টিএমসি এবং বিজেপির কম্বাইন্ড গেম। তুমি মুসলিমকে ঠেকাও আর তুমি হিন্দুটা আমাকে দিয়ে দাও। এবং এর পিছনে বড় হাত হচ্ছে বিজেপির, যে ওদেরকে যদি ভোটটা ও করিয়ে দিতে পারে, বিজেপির যে টিএমসির যে মুসলিম ভোট বলে নিজেরা দাবি করে, আজকে মুসলিমরাই বলছে আমাদের জন্য কি করলো, ওয়াকফের আইন সেটা তো পশ্চিমবঙ্গে চালু করে দিল, যেটা বলেছিল আমি পশ্চিমবঙ্গে কিছুতেই ঢুকতে দেবো না, ও অলরেডি চালু করে। এটা হচ্ছে আমার নিজের ধারণা, এই নির্বাচনে কিছুটা টিএমসিকে সুযোগ করে দেওয়া আর কিছুটা বাড়তি সুযোগ করে দেওয়া বিজেপিকে। আর মুসলিম ভোট যদি এইসব কর্মর নাম করে কিছু ঠেকাতে পারে, তাহলে বিজেপি মনে করছে আমার লাভ। দেখুন, এরকম অনেক রাজনৈতিক দল আমাদের বাজারে এসছে, আমরা দেখেছি। আমরা আমাদের যুক্তফ্রন্ট যখন করেছি তখন বাংলা কংগ্রেসকে দেখেছিলাম। সেই বাংলা কংগ্রেস, অজয় মুখার্জির বাংলা কংগ্রেস, সেটাও আর নেই। আবার প্রফুল্ল সেন জনতা পার্টি করেছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সে পার্টিও নেই। এসব পার্টি টেকে না। একটা ধর্মীয় স্লোগান তুলে একটা মসজিদ করছে, যারা ধর্মপ্রাণ মুসলিম তারা টাকা ঢালছে, এবং এইসব মসজিদের টাকা যারা আমাদের এই রাজ্যে না থাকে, দেশের বাইরে থাকে, কিন্তু ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের বাইরে চাকরি বাকরি করতে গেছে, তারাও এসবের জন্য টাকা পাঠায়। সে মন্দির করার জন্য তারা টাকা পাঠায়। আরে বাবরি মসজিদ এটা তো নাম, মুসলিম আবেগকে সুশ্রী দেওয়া। বাবরি মসজিদ তো আছে এখনো অযোধ্যাতে, এমন তো না যে ওখানে বাবরি মসজিদ নেই। সেই প্রাচীন বাবরি মসজিদ, সেটাকে ধ্বংস করা হলো। সে ধ্বংস করা করেছে সেটা আপনারা জানেন, পরবর্তীকালে সেটাকে আবার মন্দির বানানো করা তারা হয়েছে, সেটাও আপনারা জানেন। তা রাম মন্দির করে কি লাভ হলো? রাম মন্দির করে তো অযোধ্যাতেই ভোটে হেরে গেল। আমার মনে হয় না করে এইসব দল কোনো কাটতে পারবে। দেখুন, মিম ভারতবর্ষে কি এমন আছে? মিম এসব তো অনেক পার্টি হয়েছে। আমরা দেখেছি আমাদের এখানে ওই মুসলিম লীগ ছিল এক সময়, সেটা অনেকে নেতৃত্ব দিয়েছেন। এসব আমাদের এখানে এই ধরনের পলিটিক্যাল পার্টি, হিন্দুদের একটা পার্টি, মুসলমানদের একটা পার্টি, খ্রিস্টানদের একটা পার্টি, এটা কখনোই পশ্চিমবঙ্গে কোনো মাথাচাড়া দিতে পারেনি। ওয়েস্টবেঙ্গলে এই অন্যান্য রাজ্যে একটা ডেমোক্রেটিক অ্যাটিটিউডের এই ধরনের মুসলিম কমিউনিটির, খ্রিস্টান কমিউনিটির পার্টি আছে, সেটাও খুব একটা দাগ কাটতে পারে না। না, কোনো অভাব করেনি, এখনো বলবো। আমরা আমাদের নিজেদের শক্তি নিয়ে ঠেকাবো। ওই যে মুর্শিদাবাদে যখন ঘটনা ঘটলো, সঙ্গে সঙ্গে তো চলে গেলেন মোহাম্মদ সেলিম, কমরেড মীনাক্ষী মুখার্জি, এরা চলে গিয়ে ওখানে তো মাটি কামড়ে পড়ে থাকলো। না না, শুভেন্দুর কাছে যান। আরে কোনো কারণে, আচ্ছা ধরুন রাজনীতি করার লোকজন, আমরা সাধারণভাবে তো ধরুন কারোর সঙ্গে এখানে দেখা হলো, আমি এখান থেকে বেরোচ্ছি, হয়তো কোনো একজন তৃণমূলের লিডার, সেটা তো আমাদের, এটা তো দেখুন, এটা তো পলিটিক্যাল পার্টির সঙ্গে কথা বলতেই পারে, পারস্পরিক সম্পর্ক তো নষ্ট হয় না। কিন্তু নীতিগতভাবে সারা ভারতবর্ষে বিজেপি হচ্ছে আমাদের 1 নম্বর শত্রু, এবং সেই বিজেপিকে তাড়ানোটাই হচ্ছে আমাদের 1 নম্বর লক্ষ্য। এবং পশ্চিমবাংলায় আমাদের হচ্ছে তৃণমূল, বিজেপি একে অন্যের দোসর, তাদের উভয় পক্ষকে দাঁড়িয়ে বাংলাকে রক্ষা করা, দেশকে রক্ষা করা, এটা আমাদের স্লোগান।